নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে শেয়ার করব। এই ইনফরমেশনগুলি মূলত তোমাদের রেলওয়ে দপ্তর এবং আইবিপিএস অর্থাৎ ব্যাংকিং সেক্টর থেকে এই নোটিফিকেশনগুলি বের হয়েছে। তো ফার্স্ট হচ্ছে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেকটি ক্যান্ডিডেট যারা রেলওয়ের বিভিন্ন রকমের রিক্রুটমেন্টের মধ্যে তোমরা আবেদন করেছো, তোমাদের জন্য এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। প্লাস যারা ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য তোমরা এখানে খুঁজছো, তোমাদের জন্য কিন্তু একটা ইনফরমেশন আমি তোমাদের শেয়ার করব। তো পুরো নোটিফিকেশনটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্য অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, প্রথম কিন্তু আমরা তোমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই নোটিফিকেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি। নোটিফিকেশনটা হচ্ছে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের অনেকদিন আগে 2024 অর্থবর্ষে তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি পোস্টে যে নিয়োগটা হয়েছিল, রেলওয়ে গ্রুপ ডি পোস্টে যে নিয়োগটা হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CEN08 2024 অর্থবর্ষে যে নোটিশটা বের হয়েছিল, আমি তোমাদের নোটিশটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেখানে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এইখানে টোটাল এখানে অনেক 32,000-এর উপর এখানে ভ্যাকেন্সি ছিল। এই ভ্যাকেন্সির মাধ্যমে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু গুড নিউজ, তোমাদের এক্সাম রিলেটেড নোটিফিকেশন জারি করা হয়েছে। এক্সামটা হচ্ছে তোমাদের এখানে দেখো, প্রত্যেকটি পোস্ট এখানে তোমাদের এক্সামটা কম্পিউটার বেসিক যে টেস্টটা 17ই নভেম্বর 2025 থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে তোমাদের এটা শেষ হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট যে এক্সামটা হবে এটা কিন্তু 17 নভেম্বর 2025 থেকে এটা স্টার্ট হবে এবং চলবে হচ্ছে তোমাদের ডিসেম্বর 2025 পর্যন্ত তোমাদের এক্সামিনেশন চলবে। তো যারা গ্রুপ ডি পোস্টে তোমরা এক্সাম দেবে বা গ্রুপ ডি পোস্টে তোমরা যারা আবেদন করেছো, তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো, প্লাস অনেকেই আমাকে কল করছো যে তোমাদের কবে নাগাদ তোমাদের এক্সামটা হবে। তো ফাইনালি তোমাদের এক্সামের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে 17 নভেম্বর থেকে তোমাদের এক্সামিনেশন হবে। আর এই 17 নভেম্বরের প্রায় 4 থেকে 5 দিন আগে কিন্তু তোমাদের মোবাইলে, প্রত্যেকের মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বারে তোমাদের SMS আসবে। ঠিক আছে, প্রত্যেকেরই কিন্তু SMS আসবে। তো যখন তোমাদের SMS আসবে তখন কিন্তু তুমি এখানে তোমাদের যে এখানে তোমাদের এখানে তোমাদের এডমিট কার্ড রয়েছে, ওই এডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা ST/SC ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু ট্রাভেলের করার জন্য তোমাদের কোনো রকম টাকা কিন্তু প্রোভাইড করতে হবে না, তার প্লাস তোমাদের টিকিট লাগবে না, ট্রাভেলস অ্যানাউন্সটা তোমাদের দেওয়া আছে। আর যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ওবিসি বা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টাইম মতো তোমরা টিকিট কেটে নেবে যদি তোমাদের অন্য জায়গায় এক্সামিনেশন হল পড়ে। ঠিক আছে, আর ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, অ্যাটলিস্ট তোমাদের ত্রিপুরার প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার পড়বে। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকে কিন্তু আধারের সাথে মোবাইল নাম্বার এবং বায়োমেট্রিক অবশ্যই তোমাদের লিঙ্ক থাকতে হবে। যাদের নেই তোমরা কিন্তু ইমিডিয়েটলি এটা করে নাও, আদারওয়াইজ কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। তো প্রত্যেকে জানিয়ে রাখছি, রেলওয়ে গ্রুপ ডি পোস্টের মধ্যে যারা আবেদন করেছো, তোমাদের এক্সামটা 17 নভেম্বর 2025 থেকে ডিসেম্বর এখানে ডিসেম্বর লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদের চলবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট নোটিফিকেশন। এরপর সেকেন্ড নোটিফিকেশনটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড নোটিফিকেশনটা কি রয়েছে। দ্বিতীয় যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মিলিটারি যে পোস্টটা ছিল রেলওয়ে রিক্রুটমেন্টের মাধ্যমে, তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম এবং তোমাদের এটা হচ্ছে পোস্টের যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, ওই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং এবং এখানে রয়েছে তোমাদের কোন ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে তোমরা যারা আবেদন করেছো। ঠিক আছে, তোমাদের এখানে এক্সামের জন্য তোমাদের এক্সাম সিটি লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। তোমরা যারা আবেদন করেছো, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ, এরপর তুমি ক্যাপচা কোড ফিল আপ করে তোমরা তোমাদের যে এখানে তোমাদের যে এক্সাম সিটি রয়েছে ওইটা তুমি এখান থেকে দেখতে পারবে। কোন নোটিফিকেশন 07/2024 অর্থবর্ষের যেটা গ্রুপ ডি পোস্টের আগে যে নোটিফিকেশনটা বের হয়েছিল, ওই নোটিফিকেশনটার কথা বলছি। ঠিক আছে, ও পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করছো প্রত্যেকে কিন্তু তোমরা এখান থেকে এডমিট কার্ড বা তোমাদের যে কল লেটার রয়েছে এটা তোমরা ডাউনলোড করে নেবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রত্যেকে বলে রাখছি, যে সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা এখানে রেলওয়ে গ্রুপ ডি পোস্টের মধ্যে আবেদন করেছো, তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের 10 থেকে 12 দিন আগে তোমরা প্রত্যেকে এক্সাম সিটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে, তোমাদের মোবাইলেও কিন্তু SMS আসবে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, লাস্ট আপডেট যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে RRBর মাধ্যমে, অর্থাৎ RRB যেটা তোমাদের
অফিস অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের রিজনাল রুরাল ব্যাংকের জন্য যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে, রুরাল ব্যাংকের জন্য যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা তোমরা এখানে ভালোভাবে দেখো। এই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরের জন্য, ঠিক আছে। এটা গ্রামীণ ব্যাংকে, আমাদের ত্রিপুরার গ্রামীণ ব্যাংকের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও, তোমাদের লাস্ট ডেট রয়েছে তোমাদের 21 তারিখ নভেম্বর 2025। এটা আবেদন কিন্তু অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে। 21 তারিখ নভেম্বর 2025 পর্যন্ত আবেদনপত্র চলবে, ঠিক আছে। পিইটি টেস্ট যেটা তোমাদের নভেম্বরে হবে এবং এর এডমিট কার্ডও কিন্তু নভেম্বরের মধ্যে চলে আসবে। তারপর তোমাদের মেন্স যে প্রিলিমিনারি এক্সামটা, এটা কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে। তারপর তোমাদের যে মেন্স এক্সামটা, এটা কিন্তু ডিসেম্বর ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু এই রিলেটেড যে ডিটেলস ভিডিও রয়েছে, ওটা আমি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। প্লাস আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলেও তোমরা সেখান থেকে ডাইরেক্টলি দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে টোটাল কিন্তু অনেকগুলি কিন্তু এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে। আমাদের ত্রিপুরার মধ্যে কথা বলতে গেলে আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে যেটা পোস্ট রয়েছে সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো, আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে ভালো মানের পোস্ট রয়েছে। তোমরা যারা চাও প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। আর ত্রিপুরার মধ্যে যারা আবেদন করবে প্রত্যেকে কিন্তু ত্রিপুরার মধ্যেই পোস্টিং হবে, এবং বেঙ্গলি এবং ককবরক এই ল্যাঙ্গুয়েজটাই তোমাদের প্রত্যেকের জানা থাকতে হবে। ইংলিশ তোমাদের প্রয়োজন নেই বা হিন্দি তোমাদের প্রয়োজন নেই। আর এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, যারা অফিস অ্যাসিস্ট্যান্ট, আমাদের ত্রিপুরার মধ্যে যে পোস্টগুলো রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে পোস্ট রয়েছে, প্লাস অফিসার স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য পোস্ট রয়েছে। তো অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে, এখানে যদি তুমি আবেদন করতে চাও, কোনো রকম এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদের গ্রাজুয়েশন এবং তোমাদের কম্পিউটার নলেজ থাকলেই হবে। কম্পিউটার সার্টিফিকেটও কিন্তু তোমাদের দরকার নেই, ঠিক আছে। কম্পিউটার সার্টিফিকেটও দরকার নেই, শুধুমাত্র তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারছো। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পোস্টের মধ্যেও তোমাদের যদি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি আবেদন করতে পারছো, কোনো রকম এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। আর এখানে বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারো। দেখো, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট ফার্স্টলি যদি তুমি চাও এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। যদি তুমি চাও এখানে অফিসার স্কেল 1, 2, 3, 4 যেগুলি রয়েছে এগুলির মধ্যে আবেদন করতে, তাহলে তোমাদের শুধুমাত্র যে কোনো একটার মধ্যে আবেদন করতে পারবে, ঠিক আছে। যদি তুমি চাও অফিসের স্কেল যেগুলি রয়েছে ওইগুলির মধ্যে তুমি আবেদন করতে, তাহলে তুমি অফিসের স্কেল 1, 2, 3, 4 যেগুলি রয়েছে যে কোনো একটার মধ্যে তুমি আবেদন করতে পারবে। আর যদি তুমি চাও মাল্টিপল পোস্টে তুমি আবেদন করতে, সেক্ষেত্রে তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে, তার সাথে তুমি অফিসের স্কেল 1 অথবা অফিসের স্কেল 2 অথবা অফিসের স্কেল 3 অথবা অফিসের স্কেল 4 যে কোনো একটার মধ্যে তুমি আবেদন করতে পারছো। কিন্তু দুইটারই কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এবং দুইটারই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার সেম হবে না, দুইটা কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে। এই বিষয়টা তোমরা প্রত্যেকেই মাথায় রাখবে। এখন দেখো, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে কিভাবে অ্যাপ্লিকেশন ফিসটা জমা করবে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, যদি তুমি এখানে অফিস স্কেলের মধ্যে তুমি এখানে আবেদন করো, দেখো একটা হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, যদি তুমি চাও এই পোস্টের মধ্যে আবেদন করতে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবং এর সাথে তুমি যদি চাও এখানে এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে, অর্থাৎ অফিসার স্কেল 1, 2, 3 যেগুলো রয়েছে ওইগুলির মধ্যে আবেদন করতে, সেক্ষেত্রে তোমার আবার নতুনভাবে তোমাদের আবার অ্যাপ্লিকেশন করতে হবে, প্লাস আবার তোমাদের পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে? প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু যারা ইউআর এবং ওবিসি রয়েছে তোমাদের জন্য 850 টাকা, আর যে সমস্ত ক্যান্ডিডেট এসটি, এসসি, পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 175 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে, ঠিক আছে। দুইবার তোমাদের করতে হবে। আর যারা শুধুমাত্র চাও যে তুমি এখানে অফিসার স্কেলের মধ্যে আবেদন করতে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। আর যারা এখানে শুধুমাত্র এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে আবেদন করতে চাও, তোমরা এখানে আবেদন করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখন দেখো, তোমাদের যে অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমাদের কতগুলি পোস্ট রয়েছে। আমাদের ত্রিপুরার মধ্যে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে টোটাল পোস্ট রয়েছে 50টি। তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি রয়েছে, ইডাব্লিউএস রয়েছে, এসসি, এসটি রয়েছে, প্রত্যেকের জন্য ভালো মানের পোস্ট রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। ত্রিপুরার মধ্যে টোটাল 50টি এখানে পোস্ট রয়েছে। তাছাড়া তুমি এখানে দেখো যে অফিসার স্কেল 1 এর মধ্যে আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে টোটাল পোস্ট রয়েছে এখানে 32টি পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য এসসি, এসটি এবং প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকেই কিন্তু এই সুযোগটা মিস করবে না, যারা আবেদন করতে চাও এখানে প্রত্যেকে আবেদন করে নেবে। এর জন্য যে ডিটেলস ভিডিও রয়েছে ওইটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে। তোমরা এখানে সিলেবাস রিলেটেড ভিডিও রয়েছে, পুরো ভিডিও, প্লাস এর পুরো নোটিফিকেশান লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পুরো নোটিফিকেশনটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।